ওকে, ওকে। হোল্ড অন ভাই। ব্রাজিল, ব্রাজিল, হোল্ড অন ভাই। ও মাই গড! কি দেখলাম আমার মাথায় ঘুরতেছে ভাই। নো, আমি জীবনে কল্পনা করি নাই এই ব্রাজিল টিম এইভাবে আমাকে উত্তর দিবে, এইভাবে আমাকে সারপ্রাইজ করবে। আমি কোনোদিন ভাবি নাই। আম আই এম ডান ভাই। ওউ! ব্রাজিল ইজ ব্যাক ভাই। ব্রাজিল ইজ অন দ্য ট্র্যাক এগেইন। ওকে ভাই, ইমোশন সাইড রাখতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। প্লিজ ওয়েলকাম গাইস। আজকে আমরা কথা বলবো হচ্ছে ব্রাজিল এবং প্যারাগুয়ের কোপা আমেরিকার সেকেন্ড ম্যাচ নিয়ে গ্রুপ স্টেজের। যেই ম্যাচটাতে ব্রাজিল ৪-১ গোলেই, ঠিকই আছে, ৪-১ গোলেই ডেমোলিশ করে দিছে প্যারাগুয়েকে এবং এই ম্যাচটা খুবই আরামে জিতছে, খুবই স্বস্তিতে জিতছে এবং আমার মতো অনেকের গালে চড় মারছে। যারা মনে মনে ভাবতেছিল যে দিস ব্রাজিল টিম ইজ নট ওয়ান অফ দ্য ফেভারিটস, কিন্তু মুখে বলতেছিলাম আমি ঠিকই, কারণ অভ্যাস ব্রাজিলকে ফেভারিট না রাখাটা এটা একটা অনভ্যাস, কিন্তু ব্রাজিলকে প্রায়োরিটি দেওয়াটা একটা অভ্যাস। তাই সেই অভ্যাস থেকেই বলেছিলাম। পারফরমেন্স দেখে আমি কখনো মুগ্ধ হই নাই এই ব্রাজিল টিমের, বাট এখন যখন আমাকে ভুল প্রমাণ করে দিছে ব্রাজিল, এখন আমি এখন আমার চুপ থাকতে পারতেছি না। ব্রাজিল খুব খুব অনেক অনেক কংগ্রাচুলেশনস সেলেসাওরা, আপনাদের এই টিম ইজ লুকিং প্রমিনেন্ট। প্যারাগুয়ে সাধারণ দল না, প্যারাগুয়ে সাধারণ দল না, এবং এই এই পুরো ম্যাচের যা হয়েছে, এই পুরো ম্যাচটাতে আমরা যা দেখেছি তা নিয়ে আমরা আলোচনা করব আজকে, এবং আজকের আলোচনার বিষয় এইটা হবে। পরবর্তীতে ব্রাজিলের কি ফিউচার আছে, গ্রুপ স্টেজে কি কি হতে পারে সম্ভাবনা, এবং ফাইনালে তারা কোয়ার্টার ফাইনালে গেছে কিনা, কি ম্যাচে হয়েছে, এবং এরপরে আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল ক্লিপ রেখে দিব, সেখানে তাদের কমেন্ট নেওয়া হবে, আপনারা চাইলে সেখানে দেখতেই পারেন। চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়ি, লেটস গো। তো আমি যদি এই ম্যাচটার প্রথম হাফের কথা কল্পনা করি, তাহলে আমার প্রথম হাফেই যেটা মনে হয়েছে যে বাঁশি দেওয়ার সাথে সাথে ভিনিসিয়াস জুনিয়র, লেটস বি পার্টিকুলার, ভিনিসিয়াস জুনিয়র পাগলের মতো দৌড়াইছে। ভিনিসিয়াস জুনিয়র ওয়াজ লাইক আমি গোল মারবো, হি ফেল করছে। হি ওয়াজ নট, এমন না যে প্রত্যেকটা ড্রিবলিং, প্রত্যেকটা 1v1 সে জিতছে, এরকম না, বাট ওর হাঙ্গার, ওর ক্ষুধাটা দেখা যেতেছিল। ভিনিসিয়াস জুনিয়র প্রথম ম্যাচে যে সমালোচনার পাত্র হয়েছে, তার অনেক বড় জবাব দিয়ে দিছে এই ম্যাচে। তিনি ম্যাচের 1 মিনিট থেকে শুরু করেই যেভাবে তিনি খেলতেছিলেন, যেভাবে তিনি ওই লেফট ফ্ল্যাঙ্কটাতে থ্রেট ক্রিয়েট করতেছিলেন, আমার মনে হয় না বর্তমান বিশ্বে এরকম কেউ আছে। এমবাপ্পে, ওকে, অফকোর্স, বাট হি ইজ ক্রেজি, হি ইজ ইনসেইন ভাই। এই ভিনিসিয়াস জুনিয়র ইনসেইন। পুরো ব্রাজিল দলে আজকে ভালো খেলছে। যদি আমি স্পেসিফিকলি বলি, ব্রাজিল দলের একটা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমি বলবো, নতুন দল, নতুন কোচের আন্ডারে। ভিনিসিয়াস জুনিয়র প্রথম দিকেই যে কাজটা শুরু করেছিলেন, প্রথম 10-20 মিনিট তিনি ডমিনেট করার চেষ্টা করতেছিলেন। প্যারাগুয়ে কোনো জায়গায় ছিল না, কিন্তু প্যারাগুয়ে একটা মোমেন্টাম দেখাইছে। প্যারাগুয়ে ফার্স্ট হাফেই একটু ঘুরে নিছে, যখন ব্রাজিল একটু মিসপাস করতেছিল। গোমেজের কাছ থেকে আমরা কিছু মিসপাস দেখতে পারছি, কিন্তু তারপরে সেটা শুধরে নিচ্ছেন তিনি। তারপরও প্যারাগুয়ে প্রথম হাফেও থ্রেটনিং ছিল। প্রথম হাফে প্যারাগুয়ে কম্বিনেশন প্লে করে তারা বল রাখার চেষ্টা করতেছিল, দে ওয়ার লুকিং গুড। ওরা বল নিয়ে বানানোর অ্যালমিরনের কাছে দিচ্ছে, আবার নাম্বার 10 ছেলেটা, নাম্বার 19 না নাম্বার 10, ওই নাম্বার 19 মনে হয়, যে অ্যাটাকিং মিডফিল্ডার ছিল, নামটা ভুলে গেছি, সিরো নাকি এরকম কিছু। মানে এরা খুব প্রমিনেন্ট ছিল। ফার্স্ট হাফের কথাও যদি আমি বলি, এরা খুবই প্রমিনেন্ট ছিল এবং খুব ভালোভাবে তারা ডিফেন্ড করতেছিল, অ্যাটাক করতেছিল, অ্যাটাকে পর্যাপ্ত তারা যাচ্ছিলেন। কিন্তু যেটা হয় যে ব্রাজিল আজকে আসছিল হচ্ছে ভুল প্রমাণ করার জন্য। ব্রাজিলকে দেখেই মনে হচ্ছিল ওরা গোল করবে। লেটস বি অনেস্ট, আমার মনেই হইতেছিল যে ব্রাজিল এখন গোল করবে, নয় একটু পরে করবে, এবং সেটাই হয়। প্রথম যেই চান্সটা, সুযোগ পায়, সেটা হচ্ছে পাকুয়েতা একটা পেনাল্টি পায়। পেনাল্টিটা হয় হচ্ছে পেনাল্টি, অফকোর্স পেনাল্টি এড়িতেই হয়েছে, বাট এই পেনাল্টিটা কেমন জানি হয়েছে, মানে খুব একটা আলো গ্রহণ করার মতো কোনো পেনাল্টি না, একদম খুবই ডাইরেক্ট ডিসিশন। ভিআরও চেক করা হয় নাই, খুব ডাইরেক্ট ডিসিশন নিয়েই পেনাল্টিটা দেওয়া হয়েছে, এবং পেনাল্টিতে যেটা হচ্ছে পাকুয়েতা গোলটা স্কোর করতে পারে নাই, এবং এর জন্য ব্রাজিলের একটু কষ্ট হয়েছিল। একটু আমার মনে হচ্ছিল যে আজকে হয়তো বা একটা মোমেন্টাম নষ্ট হয়ে যেতে পারে, বাট দে ওয়ার নট losing that game at all cost. ভাই, ভিনিসিয়াস জুনিয়র, লেটস টক অ্যাবাউট ভিনিসিয়াস জুনিয়র। থ্রেট, প্রপার থ্রেট,
আজকে যে গলায় দড়ি দিয়ে ঘুরাইছে ডিফেন্ডারদের, প্রপার থ্রেট ভাই। আম, যদিও অনেক মনে হতে পারে 1v1 তো হারছে অনেক, ভালাস্কুয়েজ যে তিনি, তার কাছে তো 1v1 একটা হারছে, বাট দ্যাটস নট দ্য কেস ভাই। ভিনিসিয়াস ডুয়েল হারছে ঠিকই 2-3টা, বাট যে মোমেন্টাম ক্রিয়েট হয়েছে টিমের মধ্যে, যে ভারী পনটা ক্রিয়েট হয়েছে ওই 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 ফ্ল্যাঙ্কটাতে, সেটা ফুল ডিফেন্সিভ ইফেক্ট করছে। এবং পুরো ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়র আমাদেরকে যা দেখাইছে তা হচ্ছে ইনস্যানিটি। ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আমরা 35 মিনিট একটা গোল দেখতে পারি। এই পেনাল্টির একটু পর দিয়েই এই গোলটা হয়। আমার এক্স্যাক্টলি মনে নেই কত টাইম পরে হয়, কিন্তু এরপরেই ভিনিসিয়াস জুনিয়র একটা গোল করে বসে, এবং গোল করার পরে মনে হয়েছে ব্রাজিল আজকে খুলতে পারে, আজকে ব্রাজিল খুলতে পারে। বাট ব্রাজিল কনফিডেন্ট মনে হইতেছিল, লেটস বি অনেস্ট, ব্রাজিল খুবই কনফিডেন্ট মনে হচ্ছিল আফটার দ্যাট গোল। এবং এবং তার ধারাবাহিকতায় 43 মিনিটে সাভিও একটা গোল করে বসে। সেখানে রদ্রিগো একটা সুন্দরভাবে তিনি কাটিং করে বলটাকে তিনি ভালো ড্রিবলিং করে তিনি ঢুকে যায় বক্সের মধ্যে এবং শট নেন, গোলকিপার সেখানে সেভ করে, কিন্তু ওই দিকে সাভিও ছিল এবং তিনি গোলটাকে জালে ঢুকিয়ে দেন বলা যেতে পারে। খুব একটা কঠিন না, কিন্তু সাভিও আমি বলতে পারবো ভিনিসিয়াস জুনিয়র যখন লেফট উইংয়ে ছিল, সাভিও যেহেতু ছেলে রাইট উইঙ্গার না আমার মতে, তারপরে সে ওই ফ্ল্যাঙ্কটাতে রাফিনিয়ার থেকে আমার মনে হয় ভালো খেলছে। ইম্প্যাক্টফুল ছিল সাভিও, ডিফেন্সিভলিও তিনি আসতেছিলেন অনেক সময়। তো তার কথাও আমরা না বলে থাকতে পারবো না। প্রথম ম্যাচে তিনি ভালো খেলছেন আমরা জানি সবাই, এই ম্যাচও তার ওই রকম একটা পারফরমেন্স ছিল। এরপরে যে 45 মিনিট আর 5 মিনিট মানে এরকম এক্সট্রা টাইমের শেষের দিকে যে ভিনিসিয়াস জুনিয়র আরেকটা গোল করে বসে, লেটস, ও মাই গড, দিস ইজ ক্রেজি ক্রেজি। ভিনিসিয়াস জুনিয়র যখন ওই গোলটা করছে, আই ওয়াজ লাইক, না আজকে ব্রাজিল শেষ করে দিবে, আজকে ব্রাজিল ইজ ইজ অন রাইট। আমি তখন উত্তেজিত ভাই। ব্রাজিল হাফ টাইমের পরে যেরকম মনে হচ্ছিল, সেকেন্ড হাফটা আমরা না মানে খুব একটা হয় নাই, মানে আই নো, বাট ফার্স্ট হাফ যেটা ছিল মনে হচ্ছিল ব্রাজিল আজকে কমপক্ষে 6-7টা গোল দিয়ে বের হবে মাঠ থেকে, এবং যেটা হয় নাই। বাট যাই হয়েছে, এটা অনেক কিছুই হয়েছে ভাই। সিল করে দিয়েছে গেমটা তারা, ব্রাজিলকে মনে হচ্ছিল খুব একটা সমস্যা হওয়ার কথা না। 3-0 3-0 ইজ সো টাফ টু ব্রেক, এটা বলা যেতে পারে ভাই। লাস্ট সেকেন্ড হাফের আমরা কথা যদি বলি, সেকেন্ড হাফে প্রথমেই প্যারাগুয়ে একটা গোল করে বসে। প্যারাগুয়ে যে গোলটা করে বসে সেটা আসতেছিল হচ্ছে, তার নাম হচ্ছে অ্যালডিরেট, তিনি হচ্ছে ডিফেন্ডার, তিনি একটা অনেক দূর থেকে শট নিয়ে গোল মারে, ব্যাঙ্গার শট মারে, তিনি রকেট মারে। অসাধারণ গোল ছিল এটা বলতে পারেন, সেলিব্রেট না করলেও আমার মনে হচ্ছিল একটা মোমেন্টাম প্যারাগুয়ের দিকে ছিল, কারণ সেকেন্ড হাফে ইট ওয়াজ অল অ্যাবাউট প্যারাগুয়েজ অ্যাটাকিং দিস লাইন ভাই। প্যারাগুয়ে ফুল অন অ্যাটাকে গেছে, ডিফেন্ড করছে ব্রাজিল, এবং ব্রাজিল ডিফেন্ডাররা সেই জায়গাতে আমি প্রশংসা করব তাদের। ব্রাজিল ডিফেন্ডাররা যথেষ্ট ভালো কাজ করেছে, সমালোচনা করার সবসময় অবকাশ থাকলেও করা উচিত নয়, কারণ ব্রাজিল ডিফেন্সরাও ভালো খেলেছেন। মিডফিল্ডে গোমারিস এবং গোমেজকে আমি সবসময় প্রশংসা করি, বাট গোমেজ ওই 2-3-4টা মিসপাস বাদ দিয়ে তিনি আজকে ডিফেন্সিভলি আমি বলবো যথেষ্ট টিপস ছিলেন, এবং তিনি ভালো খেলেছেন আমি বলতে পারবো। ব্রাজিলের এমন আননেসেসারিলি কোনো খারাপ খেলোয়াড় ছিল না মাঠের মধ্যে। অনফিল্ডে আপনার মনে হতে পারে পাকেতা মাঝে মাঝে একটু গড়বড় করছিলেন, যেহেতু তিনি একটু মাঝে মাঝে খেলতেছিলেন, মাঝে মাঝে ছিলেন না, কানেক্টিভিটি লস করতেছিলেন, বাট তিনি যথেষ্ট ইফেক্টফুল ছিলেন আমি বলি। এটাকে মিডফিল্ডে ওরকম একটা খেলোয়াড় আপনার দরকারই হয়, সাম্বা স্টাইলে যে বলটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারবে, এরকম একটা খেলোয়াড় সবারই প্রয়োজন হয়, এবং ব্রাজিলের এরকম একটা খেলোয়াড় থাকার জন্য এটাকে অ্যাটলিস্ট একটা ব্যালেন্স আমরা দেখতে পারতেছিলাম। এখন যেটা হয়, অনেকে বলবে রদ্রিগো কি খেলছে, তারপরে আচ্ছা একটা পেনাল্টিতে গোল হয়, ভুলে গেছি আমি সরি বলতে, যে পাকুয়েতা একদম শেষে যে গোলটা হয় 65 মিনিটে, তখন পেনাল্টিতে একটা গোল করেন তিনি, যে পাকুয়েতা পেনাল্টি মিস করছিলেন সেই ম্যাচটাকে তিনি ভরিয়ে দেন এবং একটা গোল করে তিনি শেষ করেন পেনাল্টিতে। তো কনফিডেন্স, ভিনিসিয়াস জুনিয়র হ্যাট্রিক করতে পারতো, তাকে তিনি ছেড়ে দিয়েছেন। এটাই হচ্ছে কমরাডারি। ব্রাজিলিয়ান খেলার মধ্যে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমরাডারি, কম্প্যানিয়নশিপ। এটা আমরা দেখি এবং ভবিষ্যতেও দেখবো মনে হয়, কারণ এটাই ব্রাজিল স্টাইল, কারণ তারা দেশের জন্য খেলে, এর জন্যই তারা থ্রেটনিং অন্যান্য বাকি টিমদের থেকে। তো আমি অবশ্যই এই দিক থেকে ব্রাজিলকে কনগ্রাচুলেশন জানাবো। রদ্রিগো খুব ভালো খেলেছে না বলবো আমি, কারণ রদ্রিগো আরো ভালো করতে পারতেন, কিন্তু রদ্রিগো যতটুকু খেলেছেন তিনি ইফেক্টিভ ছিলেন, কারণ এটা তার ন্যাচারাল পজিশন না। সেই দিক থেকে আমরা যদি কল্পনা করি, তিনি যথেষ্ট ভালো খেলেছেন, থ্রেটনিং ছিলেন, তার পজিশন ভালো ছিল,
তিনি একটা ওভারলোড ক্রিয়েট করতেছিলেন। আমার মনে হয় রদ্রিগো থাকার কারণেই গোলগুলো হয়েছে। কারণ তিনি একটা থ্রেট ছিলেন, তিনি ডিফেন্ডারে অ্যাট্রাক্ট করতেছিলেন। তো একটা ভালো ইমপ্যাক্ট আমরা দেখছি হচ্ছে রদ্রিগোর থেকেও। সাভিও রদ্রিগো, ভিনি যার কথাই বলেন খুব চমৎকার খেলেছেন। ডিফেন্ডেও আজকে খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পেরেছি। আলিসন বেকার বলবো ডিসেন্ট খেলেছেন। আলিসন বেকার একটা আচ্ছা, ওই ব্যাঙ্গারটা আমার কেন জানি হজম হইতেছে না। ব্যাঙ্গারটা মানে আরেকটু ভালো করা যেত কিনা আমি জানি না, বাট ওভারঅল এলিসন বেকার মোটামুটি ভালোই খেলছে বলা যেতে পারে। তো হ্যাঁ, আজকের এই ম্যাচ নিয়ে আমরা মোটামুটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাফ নিয়ে আলোচনা করে ফেলছি। মূল সময়ে মূল খেলোয়াড়রা আইসে পড়েন এবং এটাই ব্রাজিলের দল সব থেকে ভালো জানে। আমার মনে হয় ব্রাজিল ইজ ব্যাক, ব্রাজিল ইজ রেডি, ব্রাজিল ইজ রেডি টু কনকার কোপা আমেরিকা গ্যান। আমার মনে হয় ব্রাজিল এর জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ তাদেরকে আবারও প্রমাণ করা কনসিস্টেন্ট এখন ব্রাজিল হবে, যেহেতু তারা কনফিডেন্টলি একটা ভালো জয় নিয়ে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সুযোগ আছে তাদের। পরের ম্যাচটা যার সাথে হবে ব্রাজিলের, সেই ম্যাচটাতে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা, কার সাথে ম্যাচটা হবে। সেটা হচ্ছে কলম্বিয়ার ম্যাচটা একটু টাফ হবে, কারণ কলম্বিয়া ভালো টিম মনে হচ্ছে। আমার মনে হয় কলম্বিয়া একটা ভালো থ্রেট করবে ব্রাজিলকে। কলম্বিয়ার যেহেতু গালিচ ফুটবল খেলে, কলম্বিয়া খুবই সাউথ আমেরিকান স্টাইলে ফুটবল খেলে বলতে পারেন, সাউথ আমেরিকান স্টাইল, বাট হ্যাঁ, এই ম্যাচটা হবে গ্রুপ স্টেজের সবচেয়ে টাফ ম্যাচ আমি যদি বলি ব্রাজিলের জন্য। ফিরে এসছে ব্রাজিল, ফিরে এসছে, আমরাও কোপা আমেরিকা নতুন উদ্যমে শুরু করতে পারি। সবাইকে এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা যেটা করবো হচ্ছে আমরা আমাদের কিছু সাবস্ক্রাইবারদের করা কমেন্টগুলো নিব এবং সেখানে আমরা আলোচনা করব, তাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যারা দেখেছেন, আপনারা যারা দেখেন আমার ভিডিও, কমেন্ট করে আপনারাও জানিয়ে দেন। আমার ভিডিও দেখেন, আমার ডিসকর্ড সার্ভার জয়েন করেন, ডিসকর্ড সার্ভার আপনি জয়েন করেন, সেখানে মিম টিম শেয়ার করেন এবং অ্যাক্টিভ থাকেন। আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করেন, লাইক করেন এবং শেয়ার করেন। তাহলে আপনিও আমাদের কমেন্ট বক্সে আসতে পারেন অথবা সাবস্ক্রাইবার অফ দ্য মান্থ হতে পারেন। অলরেডি সাবস্ক্রাইবার অফ দ্য মান্থ আমি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি। তাহলে আমি যদি বলি, আজকেও আমাদের দেখা যাচ্ছে মিস্টার, তার নাম তিনি চেঞ্জ করেছেন, ইমরান খান 901X5G, তার নাম চেঞ্জ করেছেন তিনি, বোঝা যাচ্ছে তিনি আমাদের সেই জয়ী একটা সাবস্ক্রাইবার। তিনি বলেছেন যত কিছুই হোক ভাই, আর্জেন্টিনা কাপ জিতবে। তার কনফিডেন্ট খুবই ভালো লাগছে ভাই। আপনি আর্জেন্টিনার অনেক লয়াল সাপোর্টার, এটা আমরা বুঝতেই পারতেছি। থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, ফুটবলের প্রতি ভালোবাসা আমি দেখতে পারি। আপনি রেগুলারলি কমেন্ট করেন, আপনার কমেন্টের জন্য আমি অনেক অনেক ভালো লাগে আমার বলতে বলে। আরেকটা কমেন্ট করছে আমাদের তানবীর ভাই 360180। তিনি বলেছেন নুনিয়েস লিভারপুলে বাজে খেলে, বাট ইন্টারন্যাশনাল টিম এ গেলে ওই R9 হয়ে যায়। ফেদে ভালভার্দে আই থিঙ্ক উরুগুয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেয়ার। এক্স্যাক্টলি আপনার কথা। আমি R9 ব্যাপারটা একটু বেশি হয়ে যায়, R9 ব্যাপারটা, বাট হ্যাঁ বলা যেতে পারে। কিন্তু কারণ তিনি 6 ম্যাচে আল্লাহ জানে 10-9টা গোল করে ফেলছে নাকি, তাহলে তো বলা যেতে পারে। হ্যাঁ, আপনার কথাটা মানে ইমোশন ওয়াইজ ঠিক আছে। ডারউইন নুনেজ অনেক থ্রেট ক্রিয়েট করতেছে, অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার কোপা আমেরিকার বর্তমানে যা দেখতেছি আমরা। ফেদে ভালভার্দে নিয়ে আমরা কি বলবো, ফেদে ভালভার্দে আমার উরুগুয়ের মধ্যে অনেক ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার্স এবং ফেভারিট প্লেয়ার্স অফকোর্স। ফেদে ভালভার্দে আমার বলার কিছু নাই, তিনি কতটুকু ভালো খেলোয়াড়, মিডফিল্ড ডমিনেট করেন তিনি, এবং আমার মনে হয় তার মতো ইম্পর্টেন্ট একটা প্লেয়ার যে কোনো দলই চাইবে আমার মনে হয়। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপরে যে কমেন্ট করছেন তিনি হচ্ছে আমাদের গেম লেভার 26356। তিনি বলেছেন ব্রাজিলও কিন্তু 5টা দিছিল বলিভিয়াকে। ও আচ্ছা, হ্যাঁ ব্রাজিল 5টা দিছিল বলিভিয়াকে, বাট সেটা হচ্ছে 2023 সালে। এখনকার ব্রাজিল মানে এই ম্যাচের আগে যেটুকু মনে হচ্ছিল যে এই ব্রাজিলটা মানে একটু দুর্বল মনে হচ্ছিল, কিন্তু এখন বলিভিয়ার সাথে পাইলে 5 গোল দিতেই পারে ব্রাজিল, আরো বেশিও দিতে পারে। যে ফর্মে আছে ব্রাজিল বলা যেতে পারে, আমরা বলতেই পারি। আবার বলছে, আবার আমাদের আরেকজন জয়ী, তিনি বলছেন নাফিউল ইসলাম 1460। তিনি বলেছেন শেষ ভাই, উরুগে অলরেডি ট্রফি নিয়ে আনিছে। নো, উরুগে অলরেডি ট্রফি নিয়ে আনে নাই। বিশেষ করে ব্রাজিলের এই পারফরমেন্সের পরে আমরা যেটা বুঝতেছি যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগে 3 হর্স হবে, 3 হর্স রেস, সরি ফর মাই ইংলিশ, বা 3 হর্স রেস বলে এটাকে। 3 হর্স রেস হবে আমার মনে হয়। ভালো আমরা টুর্নামেন্ট আশা করি হবে।
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আপনিও আমার ডেইলি কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে আপনাকে। এবং আরেকজন আবারও গেমার লাভার, তিনি আবার কমেন্ট করেছেন যে ব্রাজিলের সবথেকে বড় বাধা হচ্ছে উরুগুয়ে। ব্রাজিলের সবথেকে বড় উরুগুয়ে আপনি বলতে পারেন, যদি নকআউট স্টেজে তারা গ্রুপ স্টেজে ১ম হন, উরুগুয়েও ১ম হন, তাহলে বড় বাধা অবশ্যই। আম মানে উরুগুয়ে বড় বাধা অবশ্যই, কিন্তু আম আপনি যদি ওভারঅল কম্পিটিশনের সেন্সে বলেন, তাহলে অবশ্যই আর্জেন্টিনাও আপনাকে গণায় নিতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনি যদি আমাদের আম সাবস্ক্রাইবার অফ দ্য মান্থ হতে চান এবং ভিডিওতে আপনার কমেন্ট ফিচার করতে চান, আপনি জানেন কি করতে হবে। এবং আমার কমিউনিটি ট্যাব চেক করে আসেন, সেখানে ডিটেইলসে বলা আছে কি করতে হবে। ডিসকাউন্ট জয়েন করেন, মিম শেয়ার করেন। আশা করি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সাথে থাকবেন। আমি কেইরি হ্যাম। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে অথবা লাইভ স্ট্রিমে। বাই।